বন্ধুরা দেখাবো আজকে কিভাবে গার্মেন্টস সেকশন এবং স্যাম্পল সেকশনে কিভাবে আমরা ওয়েজ বেল সার্ভিসিং করি। আমরা মূলত স্যাম্পল সেকশনে ওয়েজ বেল সার্ভিসিং করি ফ্যাটলক দিয়ে বা প্লে মেশিন দিয়ে। এখানে আমি প্লে মেশিন দিয়ে সার্ভিসিং করতেছি। আমার সঙ্গে আছে মিজান ভাই এবং আমি হুসাইন। তো আমরা দুজনেই স্যাম্পল ম্যান। তো দুজনেই আর কি ধরে কাজ করতেছি। এখানে মূলত আমরা যখন প্লে মেশিন দিয়ে সার্ভিসিং করি, সার্ভিসিং করার পরে আমাদের কাঁচা থাকে রয়েসটা আমরা কেটে দিই। কেটে দেওয়ার পরে অবলকে ডাইরেক্ট জয়েন করি। জয়েন করার পরে আমাদের কোনো অন্য কোনো সেলাই শো করে না। আমরা যদি ওভারলকে সার্ভিসিং করতাম তাহলে কিন্তু সেলাইটা শো করতো। ওয়ান নিডলে সার্ভিসিং করার পরেও সেলাই শো করতো, একটু একটু সেলাই বাড়া থাকতো। আর যদি আমরা বাইরে গেছে বা ভাইঙ্গা হাউসে পাঠাই, মালটা অ্যাকসেপ্ট করতো না, কারণ সুতা শো করতো। আর আমরা মূলত যখন স্যাম্পল সেকশনে কাজ করি, এই ধরনের সিস্টেমগুলো সব কিছু ফলো করতে হয়, যেন কোনো মাল কোনো ভাগেই যেন মালটা রিজেক্ট না খায় বা কোনো ধরনের বাইরে যেন কোনো কমেন্ট না করে, ঠিক আছে? আর মূলত আমরা সুইংয়ে যখন কাজ করি তখন আমাদের পটাশন নিয়ে আমাদের এক নম্বর ধারণা, ঠিক আছে? এর জন্য আমরা ওভারলক দিয়ে সার্ভিসিং করি। সার্ভিসিং করার পরে একদম ডাইরেক্টলি জয়েন করি। আর মূলত ওভারলক দিয়ে জয়েন করলে আমাদের পটাশনটা বেশি হয় এবং আমাদের কোয়ালিটি একটু কম হলেও আমাদের পটাশনটা বেশি হয়। আর মূলত পটাশনে আমরা যখন কাজ করি আমাদের একটাই টার্গেট থাকে, আমরা কীভাবে পটাশন দেবো। আর আমরা যখন স্যাম্পল সেকশনে কাজ করি তখন আমরা কীভাবে ভাবি যে আমাদের মালটা কীভাবে কোয়ালিটি সম্পন্ন হবে, এবং আমাদের প্রসেসটা বিষয় না, আমাদের বিষয়টা হলো কীভাবে মালটা ভাইয়ের মন মতন সেলাইতে করতে পারি, ঠিক আছে? তো সবাই ধন্যবাদ। আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন, আমার পেজটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করে যাবেন। সবাইকে ধন্যবাদ।